ব্রেনের কোনো বয়স নাই। নবী আলাইহিস সালাতু সালাম 40 বছর বয়সে কাজ শুরু করছেন। নতুন নববর্ষের প্রথম মাসে আমরা 8টা বিষয়ে একজন মানুষকে সচেতন হওয়ার জন্য আহ্বান করছি। এক দাগে আমি আবারও বলছি, 1 নাম্বার আপনার ইমোশন, 2 নাম্বার আপনার মেন্টাল হেলথ, 3 নাম্বার আপনার ফিজিক্যাল ফিটনেস, 4 নাম্বার আপনার অকুপেশন, 5 নাম্বার আপনার ওয়েলথ, 6 নাম্বার আপনার এডুকেশন, 7 নাম্বার আপনার রিলেশনশিপ, 8 নাম্বার আপনার ডিভাইড, আপনার ধর্ম। এদেশে যত সাইকোলজিস্ট আছে, যত মানে মানসিক ডাক্তার আছে, সব ব্যবসার উপরে টিকে আছে। প্রথম প্লেয়ারের নাম কি? ইমোশন। প্রথম প্লেয়ারের নাম কি? এটা মুখস্থ। আপনারা হয়তো আমার কথা মানে মানুষের ব্রেনের একটা নিয়ম কি, মানুষের ব্রেন না সস্তা জিনিস নিতে চায় না। মানুষের ব্রেন কি নিতে চায় না? এই যে আমি আপনাদেরকে যে 8টা টপিকের কথা বলছি, এই 8টা টপিকে আমার একটা কোর্স আছে। কি আছে? 135 জন লোক ওই কোর্সে 3000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। এই 8 টপিকের কোর্স, মানে বিষয় আছে এর মধ্যে, এই 8টা টপিক আছে। তো 3000 টাকা দিয়ে 135 জন ভর্তি হয়েছে। একই বয়ান দিছি আমি, একই বয়ান আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনাদের ব্রেন মনে হয় কথা নিচ্ছে না। কারণ হইল মানুষের ব্রেন সস্তা জিনিস কি করে না, এটা নিতে চায় না ব্রেন। হিউম্যান, কেন? ব্রেন তো দামি। 5000 কোটি টাকা বর্তমান বাজারে আপনার ব্রেনের দাম। এই ব্রেন সস্তা জিনিস কেমনে নিবে? যে হুজুর তাহলে বেশি টাকাওয়ালা খতিব সাবানি, যার বেতন হবে 1 লাখ টাকা, তাইলে নিবে না, তাইলেও নিবে না। কারণ হলো আপনার ব্রেন আপনাকে মেসেজ দেয় এই টাকা আমার একার পকেট থেকে যাচ্ছে না, এটা সামষ্টিক টাকা। কি টাকা? যার কারণে মসজিদের টাইলস নষ্ট, দেখবেন আমরা দেখছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাসার টাইলসটা নষ্ট, সিঁড়ির এক কোণা ফাটা, এই কোণাটা ফাটাইলো গিয়ে রে, দারোয়ান ডাকতে, তখন ব্রেন চাপ দেয়, এটা কিন্তু তোর, এটা টাকা, আর এটা তো সামষ্টিক, এই জন্য ব্রেন কবুল করে না। আপনি একটু মনোযোগী হন, একটু ব্রেন ওয়াশ দরকার ভাই। কি ওয়াশ দরকার? প্রত্যেকদিন সকালে আপনি দাঁত ওয়াশ করেন, প্রত্যেকদিন আপনার শরীর আপনি ওয়াশ করেন। প্রত্যেকদিন যদি আপনি দাঁত ওয়াশ না করেন, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? দাঁত ওয়াশ লাগে, শরীর ওয়াশ লাগে, হ্যাঁ, মাথা এটা ওয়াশ করতে হয়। তো ব্রেনেরও কি লাগবে? ওয়াশ লাগবে, ব্রেনের ওয়াশ লাগবে। এটা ব্রেনের ওয়াশ। একটু মনোযোগ দেন, আপনি আপনার জীবনের জন্য শুনেন, আমলের নিয়তে শুনেন। 1 নাম্বার কাজ আপনার ইমোশনকে ঠিক করতে হবে। 2 নাম্বার কাজ আপনার মেন্টাল হেলথ। আপনি আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, কত লোক এখানে পাওয়া যাবে বিগত 1 বছর যাবত সে তসবির 100টা দানা একবার টান দেয় নাই। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? 1 বছর যাবত তসবির 99টা দানা সে কি দেয় নাই? টান দেয় নাই। আচ্ছা ঠিক আছে, তসবির হুজুর এটা জায়েজ না জায়েজ, এখন তো আধুনিক হুজুরের অভাব নেই, বাদ দেন। হাতে তো কর আছে, কি আছে? আপনি 40টা কর 1 বছর যাবত আপনি বলেন নাই, কিন্তু ক্যালকুলেটারে টাকার হিসাব আপনি ঠিকই করছেন। তো কিভাবে আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে, আপনি কিভাবে এটা বিশ্বাস করেন না? এটা কেমনে সম্ভব? কারণ মেন্টাল মানসিকতা এটা তো আল্লাহমুখী। এটা কোনমুখী? এটা আল্লাহমুখী। গরমের ভিতরে আপনি যদি ঠান্ডায় না ঢুকে আরো গরমের ভিতরে ঢুকেন, শান্তি লাগবে? তো মানসিক শরীর এটা আম খান, গোস্ত খান, আপেল খান, কলা খান, হ্যাঁ, শরীর ভালো থাকবে, ঠিক আছে। এটা প্রোটিন খান, শর্করা খান, ঠিক থাকবে। বাট আপনার মেন্টাল হেলথ, এটার জন্য আপনাকে 2 দিন আগে 2 দিন পরে আল্লাহর কাছেই ফিরতে হবে। এছাড়া মেন্টাল হেলথ সম্ভব না ভাই, যত যাই বলেন। দেখেন না, 2 ভদ্রলোক দীর্ঘদিন মানুষকে নসিহা দিছে স্বামী স্ত্রী কিভাবে ভালো থাকতে হয়। 20 বছরে তাদের বৈবাহিক বিচ্ছেদ হয়ে গেছে। 2 জন মিলে হাজার হাজার মানুষকে বুঝাইছে। ভাই আমি যে আগেও বলছি, আপনারা স্মরণ করেন, এগুলো ব্যবসা। এগুলো কি? এদেশে যত সাইকোলজিস্ট আছে, যত মানে মানসিক ডাক্তার আছে, সব ব্যবসার উপরে টিকে আছে। মানসিক সমস্যা একটু জিকির করেন, তসবিহ দানা টানেন, একটু কোরআন পড়েন। আচ্ছা, আগে আমরা এগুলো বলছি, এখন অত বলবো না ভাই, আমি আজকে শেষ করব। আমি এক দাগে বলে দিচ্ছি, তাহলে 1 নাম্বার মুখস্থ করাই দিবেন। 1 নাম্বার ইমোশন, 2 নাম্বার মেন্টাল হেলথ আপনার ঠিক থাকতে হবে, 3 নাম্বার আপনাকে ফিজিক্যাল ফিটনেস, 3 নাম্বার কি? খাবার ততটুকু। অনেকে বলে হুজুর খাইতে যদি না পারি তো দুনিয়ায় থেকে লাভ হইল কি? কয় খাইতেই পারি না। হেই, কে বলছে? এটা আপনার ভুল চিন্তা। খাওয়ার জন্য দুনিয়া না। কে বলছে আপনাকে এই মেসেজটা? কে দিল? খাইতেই না পারলে এই জীবন রাখি আর কি লাভ? ভাই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এক ইংরেজ বলছিল,
আচ্ছা তোমার এলেমের সাথে পারলাম না, আসো দেখি কে কত খাইতে পারে। ইংরেজ কাসেম নানুতুবিকে কি বলছেন, কে কত খাইতে পারে আসো, এলেমে তো পারলাম না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলছেন, আরে গরুতেও তো খায়, আয় দেখি কে কয়দিন না খাইয়া থাকতে পারে। কি চ্যালেঞ্জ দিছিলেন? দুই ঘরের মধ্যে তোমার আটকায় রাখবে, আমার আটকায় রাখবে, না খাইয়া কে কয়দিন থাকতে পারে দেখি। ভাইও এটা ভুল কনসেপ্ট যে দুনিয়াতে আসলাম থাকলাম খাইতেই পারলাম না, আপনি ভুলে আছেন। নবীজি বলছেন খানা ততটুক যতটুক খাইলে তোমার পিঠ সোজা হয়, বাস ওয়েল। খানায় ইমোশন যদি কন্ট্রোল করতে না পারেন, খানা কন্ট্রোল করতে পারবেন না, এগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তো খানা কন্ট্রোল, খানা কি? এই জন্য নবীজি বলছেন ইন্নাল মি'দাতা রাসু কুল্লি খাতিআ, সব রোগের উৎপত্তি স্থল কোনটা? পেট। সব রোগের উৎপত্তি স্থল এটা পেট। আমরা যেটাকে ওষুধ বলি, ওষুধের লাইসেন্সে দেখবেন ওষুধ বিক্রি করে না, লাইসেন্সে এই ওষুধ দোকানের নাম কি থাকে? ড্রাগস কি থাকে? বুঝলেন? আপনি যেটাকে ঔষধ মনে করেন আসলে ঔষধ না, ড্রাগস। ভাইও নবী আলাইহিস সালাম, আগে জুমায় আমি বলছি, আজকে অত বলার সুযোগ নাই, বাস এতটুকুই কথা। খানা কন্ট্রোল, খানা কি? এটা আপনার জীবনের আরেকটা ধাপ। বাস এতদিন খাইছি, ঠিক আছে, 30 বছর খাইছি, 40 বছর খাইছি, এখন থেকে কন্ট্রোল করি। নবীজি যেভাবে করছে ওইভাবে খাই। নবীজির মতো লাইফ স্টাইল, মোহাম্মদ রসুল্লাহ লাইফ স্টাইল কাটতে হবে। আগে ঘুম, আগে উঠা। ফিজিক্যাল ফিটনেসের জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ঘুমাইতে যান পরে, আপনার রুমের মধ্যে ইলেকট্রনিক্স ডিভাইস থাকে, মনে রাখবেন। আপনি ভাবতেছেন মোবাইলটা দেখে ঘুমাই, ভাই মোবাইলটা রাখলেন না, রাখার আরো 1.5 ঘন্টা পর্যন্ত আপনার ব্রেইন অ্যাক্টিভ থাকে। মোবাইল দেখার পরবর্তী 1.5 ঘন্টা আপনার দেখতেছেন না, কিন্তু ব্রেইনের অ্যাক্টিভিটি বন্ধ হইতে পরবর্তী আরো 90 মিনিট লাগে। কয় মিনিট? তার ঘুম কোত্থেকে আসবে ভাই? আমি মোবাইল টিপতে 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 চার্জ শেষ, তারপর মোবাইল রেখে ঘুমাইছি। কতদিন আমি ফজরের সালাতে মসজিদে আসি, আব্বাইও হেরে ডাক দেয় না। তো ফিজিক্যাল ফিটনেসের জন্য আবার অতিরিক্ত ফিজিক্যাল ফিটনেস মোহে পড়লে হবে না। এই যে আমরা প্রত্যেকটা 10 পাইতে হবে, প্রত্যেকটা কত পাইতে হবে? আপনি খুব ফিজিক্যাল ফিটনেস আছেন, কিন্তু আপনি মানসিক রোগী, আপনি 4টা-5টা হারাম সম্পর্কে জড়িত, আপনি শান্তিতে নাই, তো আপনি অশান্তিতে আছেন। আপনার লেখাপড়ায় মন বসে না, কামে মন বসে না, কোনো জায়গায় মন বসে না, আপনার মন খালি মোবাইলটার মধ্যে, কতক্ষণে কথা বলবেন, আর ভিতরে আতঙ্ক, ভিতরে ভয়। কারণ আপনার ফিজিক্যাল ফিটনেস ভালো, কিন্তু আপনি ইমোশন কন্ট্রোল করতে পারেন নাই, আপনি অবৈধ সম্পর্কে জড়াই গেছেন। কিসে জড়াই গেছে? বা আপনার জীবন জাহান্নামে পরিণত হয়েছে। ভাই এরপরে অকুপেশন, আপনার কর্মস্থল, এটার প্রতি আপনি মনোযোগী হন। ইবাদত কর্মস্থল ব্যালেন্স ঠিক থাকতে হবে, খাবার কর্মস্থল ব্যালেন্স ঠিক থাকতে হবে। আপনার কর্মস্থলের প্রতি আপনি মনোযোগী হন। মুসলমান সে তার কর্মস্থলকে গুরুত্ব দেয়। নবী আলাইহিস সালাতু সালাম যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে কাজ করছেন তখনও শ্রেষ্ঠ ছিলেন। নবী আলাইহিস সালাতু সালাম যখন নিজে ব্যবসা করছেন তখনও শ্রেষ্ঠ ছিলেন। আপনি ওই স্বপ্ন বাদ দেন, আমার 3টা চায়ের কাপ, আজীবন 3টা চায়ের কাপ। আপনি এই স্বপ্ন দেখেন, আপনি সিলেট থেকে চা আমদানি করে বাংলাদেশে বিক্রি করবেন, এই স্বপ্ন দেখেন। আপনি যে কোম্পানিতে ঢুকছেন, বাস লাগাতার 3 বছর যদি আপনি একই জায়গায় একই পদে বহাল থাকেন, তাহলে বুঝতে হবে আপনি আপনার কর্মস্থলে পিছিয়ে গেছেন। কি বললাম? লাগাতার 3 বছর একই জায়গায় একই পদে একই বসের অধীনে। কয় বছর? লাগাতার কয় বছর? একই জায়গায় একই পদে একই বসের অধীনে যদি আপনি থাকেন, তাহলে আপনি কি হয়েছেন ভাই? পিছিয়ে গেছেন। আপনি সচেতন হন, আপনি আগে বাড়েন। মুসলমান তার আগে বাড়তে হবে। মুসলমান এক জায়গায় থাকলে চলবে না, মুসলমান সামনে যাবে, মুসলমান প্রফেশনাল হবে, মুসলমানের প্রত্যেকটা কাজ সুন্দর হবে। আপনার গত জুমায় না কোন জুমায় বলছিলাম, কর্মস্থলে ভালো করার সবচেয়ে বড় উসুল হইল আমি কাউকে ঠকাবো না। আমি কি করব না? কাউকে ঠকাবো না। ওয়েলথ আপনার সম্পদ, আপনার সম্পদের সঠিক ব্যবহার, এটা আপনাকে বুঝতে হবে। নবী আলাইহিস সালাতু সালাম সব সম্পদ দান করতে বলেন নাই। নবী আলাইহিস সালাতু সালাম সম্পদের সঠিক ব্যবহার, এটাকে ম্যানেজ করতে বলছেন। আমরা যখন ছোট্ট তখন আমাদের তাইসির জামাতে উর্দু একটা কিতাব করে ওই জায়গায় আমাদেরকে পড়াইছে যে তোমার সুদিনে কিছু সঞ্চয় করে রাখো, এটা তোমার দুর্দিনের বন্ধু। শুনেন, এটা আমাদেরকে দর্শে পড়াইছে। কোথায় পড়াইছে? দর্শে। এটার নামই মাদ্রাসা। মাদ্রাসায় শুধু আপনার সন্তানকে শ্রমিক বানায় না। কি বানায় না? ভাই বলেন,
যত শিক্ষা ব্যবস্থা দুনিয়াতে বর্তমান যত শিক্ষা ব্যবস্থা, সব শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হইল গুড জব গুড স্যালারিজ। নাকি কথা বলেন? গুড জব গুড স্যালারিজ মূল উদ্দেশ্য এটা। তাহলে গুড জব গুড স্যালারিজের জন্য তোমাকে কি হইতে হবে? কর্মী হইতে হবে। কি হইতে হবে? তাহলে সব শিক্ষা ব্যবস্থা মানুষকে কর্মী বানায়। একমাত্র কোরআন হাদিসের মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা একজন মুসলমানকে তার জীবন শিখায়। আপনারা তো পড়ছেন, এই জায়গায় অশিক্ষিত কেউ নাই আলহামদুলিল্লাহ। বলেন আপনার কোনো বই এটা লেখা আছে? আপনার কোনো শিক্ষক ক্লাসে আপনাকে বলেছে বাসায় যখন কোনো কিছু কিনা নিবা বিয়ের পর তো বইয়ের হাতে দিবা না, আম্মার হাতে নিয়ে দিবা? আপনার কোনো শিক্ষকের মুখ থেকে আপনি এটা শুনছেন? একজন মানুষ হাত তোলেন, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই সবক আমি আমার উস্তাদের কাছ থেকে শিখছি। এই বাথরুমে ইস্তেঞ্জা করতে বসো তো কমেটে বসার আগে কমেটে একটু পানি দিও। বলেন একজন আপনার মাস্টার্স পর্যন্ত লেখাপড়া, অনার্স কমপ্লিট করছেন, বিসিএস কমপ্লিট করছেন, আপনি সব কমপ্লিট করছেন, বাথরুমে বসলে কমেটে আগে পানি দিবা তারপর হাজত ছাড়বা, এই সবক আপনার কোনো শিক্ষক আপনাকে বিসিএস পর্যন্ত দিছে? আল্লাহর কসম আমার উস্তাদ আমাকে দিয়েছেন। আমার উস্তাদ আমাকে বলেছেন বাথরুমে বসার আগে কমেটে আগে একটু পানি দিবা। এ ভাই ঠিক নেই? আমার উস্তাদ বলছে। জায়নামাজটা কেমনে ভাঁজ করতে হয় আপনার উস্তাদ বলছে? জায়নামাজটা দেন হুজুর, দেন উস্তাদ দেন। দেখেন মাদ্রাসা শিক্ষার কি গুরুত্ব। আপনি জায়নামাজ কেমনে ভাঁজ করতে হয় আমার উস্তাদ আমাদেরকে বলছেন। হ্যাঁ, জায়নামাজ কেমনে ভাঁজ করলো কেন? এভাবে জায়নামাজ ভাঁজ করার নিয়ম না। আপনি তো জায়নামাজ ভাঁজ করছেন এমনি নাকি? ঠিক নেই? খারাপ কথা কম কর। আমরা তো আমার তুই শিখছেন নাকি? মানে আমার মতন কোনো মৌলবীর কাছে তো স্বীকার করেন, শুকরিয়া আদায় করেন। কি আস্তে আমার মতন কোনো মৌলবী সাহেবের কাছ থেকে শিখছেন? কিন্তু আমি তো কোশ্চেন রাখছি আপনি যে বিসিএস ক্যাডার হয়েছেন সেখান থেকে শিখছেন কিনা। শোনেন, জায়নামাজ তো রাখি আমরা এমনি। এই মসজিদে আমি আগেও দেখাইছি, আমাদের উস্তাদরা বলছে যে না জায়নামাজ তুমি এমনি রাখবা। কিভাবে রাখবা? জায়নামাজ ভাঁজ, এটাও উস্তাদ শিখায় দিচ্ছে। আপনি বলেন সাহস থাকলে একজন মেহমান আপনার কাছ থেকে পানি চাইছে তো গ্লাসে কতটুকু পানি দিতে হবে বিসিএস পর্যন্ত আপনার কোনো শিক্ষক আপনাকে বলে দিছে কিনা? বলকে শোনা যায় ওই সকল শিক্ষকরা বলে একজন মেয়ে তোমার হাত ধরতেই পারে, সমস্যা নাই এতে। একজন মেয়ে তোমার বন্ধু হতেই পারে, সমস্যা নাই এতে। একজন শিক্ষক কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যখন এই সকল কথা বলে তখন কি ওই ছাত্রদের ইমোশন কন্ট্রোলে থাকে না আউট অফ কন্ট্রোল? আফসোসের বিষয় সবই বুঝি কিন্তু তালগাছ আমার। তালগাছ কি? সবই বুঝেন আপনারা কিন্তু ঘুরে ঘুরে এই জায়গায় যাই। এটা আল্লাহর গজব। এটা আল্লাহর কি? আপনি বুঝেন কিন্তু ঘুরে ঘুরে আপনি, এটা আল্লাহর গজব যে বান্দারে তুই ঘুরে ঘুরে ওই জায়গায় যাবি, তুই বুঝস সব। যাই হোক ভাই, আমি এটা কেন বললাম যে আপনার এই যে ওয়েলথ সম্পদ ঠিক করা, আমি যে আমার উস্তাদ আমাদেরকে বলছেন এটা না। হজরতে এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক ইহুদি এক খ্রিস্টান টিটকারি করছে, এই তোমাদের নবী নাকি তোমাদেরকে আগামুতার কত শিখায়। কি নবীরা কেমনে হাঁটবে কেমনে মুখবে এটাও শিখায়। উনি বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এমন নবী, এটা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে কিভাবে কুলুপ নিতে হয়, কিভাবে পেশাব করতে হয়, পায়খানা করতে হয় এটাও শিখায়। হ্যাঁ, কিতাবে আমরা পড়ছি। আপনি যে ঢিলা নেন, শীতের দিন হইলে বড় ইস্তেঞ্জা করে ঢিলা কোন দিক থেকে টানবেন, গরমের দিন হইলে ঢিলা কোন দিক থেকে টানবেন, এটা দর্শে আমার উস্তাদ আমাকে পড়াইছেন। আল্লাহ পাক সকল উস্তাদদেরকে জান্নাত নসিব করুন। ওই সকল উস্তাদদের জীবনের বরকতে আল্লাহ পাক আমাদেরকে একটু জীবন শিখিয়েছেন। আমরা লেখাপড়া যাই করি বাট আমরা জীবন বুঝি। আচ্ছা ভাই, তাহলে এডুকেশন আমরা তাহলে কয়টা গেল? এক নাম্বার ইমোশন, আপনার ইমোশনে 10 নাম্বার। আপনি যদি দুনিয়া আখিরাতে সফল হইতে চান এই 8টা কোশ্চেন আপনার ঠিক থাকতে হবে, যে কোনো একটাই হাত দিলে চলবে না। 1 নাম্বার আপনার ইমোশন, 2 নাম্বার আপনার মেন্টাল হেলথ, 3 নাম্বার আপনার ফিজিক্যাল ফিটনেস, 4 নাম্বার আপনার অকুপেশন, আপনার কর্মস্থল। সারাদিন ঘুমায় কাটাইলে চলবে না, কাজে মনোযোগী হইতে হবে। মোবাইল টিপলে চলবে না, কাজে মনোযোগী হইতে হবে। খেলা করলে চলবে না, কাজে মনোযোগী হইতে হবে। খেলার কথা বলতেও লজ্জা লাগে, বলতেও কি লাগে ভাই? লজ্জা লাগে। ওয়েলথ আপনার সম্পদ, আপনি সম্পদশালী হন। গরিব অসুবিধা নেই, গরিব হইলেও আপনি সম্পদকে নিয়ন্ত্রণ করেন। 6 নাম্বার আপনার এডুকেশন, একজন মুসলিম হিসেবে আপনার শিক্ষাগত যোগ্যতা দিন দিন বাড়াইতে থাকেন।
আজকেরকার যুগে লেখাপড়া ছাড়া আপনি কিচ্ছু করতে পারেন। চা বেচতে হইলেও লেখাপড়া জানতে হবে, দারোয়ান লেখাপড়া জানতে হবে। হ্যাঁ, আপনি দারোয়ান, আপনি জানেন ফায়ার সার্ভিসের নাম্বার কত জানেন? আপনি দারোয়ান, আপনি জানেন ইমার্জেন্সি পুলিশের নাম্বার কত জানেন? আপনি দারোয়ান, আপনাকে দেখতে হবে কে পরিচিত কে অপরিচিত, কে মানে কাকে চিনি না, আপনি এগুলো জানতে হবে। কিন্তু আপনি এই যুগে দারোয়ান নিয়োগ করতে পারবেন না। নবী আলাইহিস সালাতু সালাম 1400 বছর আগে বলছেন ইকরা। কি বলছেন? এই যে উইদাউট লার্নিং আপনার আর্নিং পিছায় যাবে। আর্নিং বাড়াইতে চান তো লার্নিং বাড়ান। কি বলছি? আর্নিং বাড়াইতে হলে লার্নিং লাগে। বলেন না, কি বলছি? আর্নিং বাড়াইতে চাইলে কি বাড়াইতে হবে? আমি লার্নিং। নবীজি 1400 বছর আগে ইকরা, ওহির সূচনাই হইছে ইকরা, যে লার্নিং বাড়া। লার্নিং বাড়াইলে তোর আর্নিং এমনিই বাড়বে। তুমি লার্নিং বাড়াইবা না, আর্নিং বাড়ানোর দাম দেয় আছো। এদিকে মামুর বাড়ির কুয়া মানে কলানি। ধনী হওয়ার শর্টকাট কোনো রাস্তা নাই মুসলমান। কি বললাম? ধনী হওয়ার কি নাই? বলেন না, কি নাই? শর্টকাট কোনো রাস্তা নাই ভাই। 6টা। 4 নাম্বার রিলেশনশিপ। 4 নাম্বার কি? আপনার সম্পর্ক। রিলেশনশিপের প্রথম কাজ খুতবায় যে আয়াত করছি, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। প্রথম কাজ রক্তের সম্পর্ক। প্রথম সম্পর্ক মা বাবা। প্রথম সম্পর্ক কোনটা? রক্তের সম্পর্কের প্রথম হক মা বাবার হক। বৈবাহিক সম্পর্কের প্রথম হক ওয়াইফের হক। মা বাবা আপনার পরিবারের ঊর্ধ্ব। মা বাবা আপনার পরিবার না। আপনার পরিবার আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার নায়নাত্তু। মা বাবা আপনার পরিবারের কি ভাই? ঊর্ধ্ব। ভাই বোন পরিবারের অধীনস্থ, বাট পরিবার না। এই যে একটা সমীকরণ, আপনার ওয়াইফের হক, আপনার মায়ের হক, বোনের হক, ভাইয়ের হক, প্রত্যেকটা জায়গার সম্পর্ক। নবী আলাইহিস সালাতু সালাম বলছেন সম্পর্ক এটা আরশের সাথে লটকানো আছে। সম্পর্ক প্রত্যেকদিন আল্লাহকে বলতে থাকে, আল্লাহ যে আমাকে হেফাজত করে আপনি তাকে হেফাজত করেন, যে আমাকে বরবাদ করে আপনি তাকে বরবাদ করেন। নবীজি বলছেন সিলমান কাতাআত ওয়াফু আম্মান যালামাক, যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। ভাই, একটা লোকের অনেক টাকা, অনেক শিক্ষিত, ফিটনেস অনেক ভালো, কিন্তু তার মা বাবার সাথে সম্পর্ক ভালো না। এই জীবনটাকে কি আপনি সফল জীবন বলবেন? একটা লোকের অনেক টাকা, অনেক কিছু, মানে আমল আখলাক মাশাআল্লাহ, উনি 5 ওয়াক্ত নামাজ, উনি হজ, উনি যাকাত সব ঠিক, বাট ওনার ওয়াইফের সাথে ওনার সম্পর্ক ভালো না। এই মানুষটাকে কি আপনি সফল মানুষ বলবেন? একজন মানুষ তার সব ঠিক, দাড়ি আছে, নামাজ আছে, আমরা তো সবগুলোই বললাম ঠিক না, টাকা পয়সাও আছে, শিক্ষাগত যোগ্যতাও আছে, তার মেন্টাল হেলথ, মানুষের সাথে কথা বললে মুখ দিয়া খই ফুটে, খই, ঠিক না? মানুষের লোকের কথা কইলে মুখ দিয়া কি ফুটে? কিন্তু ঘরের বউর কাছে গেলে হ্যাঁ মুখটা পেঁচার মতন হইয়া থাকে। তাহলে মানুষের লোকের মেন্টাল হেলথ ভালো, বাট ঘরে গেলে তার রিলেশনশিপ কিনা। আমাদের হুজুর বলছে এক ডাক্তার, এটা আমি অভিযোগ দিচ্ছে যে ডাক্তার সাহেব তো বাসায় গিয়ে বৌমার সাথে খুব বাজে ব্যবহার করে। তো হুজুরে ডাক্তার সাহেব বলছে যে ডাক্তার সাহেব আপনি এত সুন্দর আচার ব্যবহার করেন, আমাদের সাথে আমরা আসলে এত সুন্দরভাবে আপনি ট্রিটমেন্ট করেন, সুন্দরভাবে কথা বলেন। আপনার আব্বা বললো বাসায় গেলে নাকি আপনার ওয়াইফের সাথে একটু রুদ্র আচরণ করেন। তো ডাক্তারে বলছে যে হুজুর এটা তো আমার ব্যবসা, এটা কি আর ঘরের বউ যাইব কই, এটা তো ঘরেই আছে। এই রিলেশন সম্পর্ক, আমার ছেলের সাথে আমার সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক। ভাই, একটা কোশ্চেনের উত্তর দিলে হবে না। একটা কোশ্চেন আপনি 60টায় আপনি 10-এ 10 করে 70 পাইছেন, বাট রিলেশন আপনি 0-তে আছেন। বাসের ইমপ্রুভ করেন, রিলেশনকে ইমপ্রুভ করেন। বছরে একবার নবীজি বলছেন তুমি কি চাও তুমি ধনী হইবা? তুমি কি চাও তুমি বেশি দিন বাঁচবা? একটা কাজ করো, তুমি তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের সাথে রিলেশন ভালো করো, যোগাযোগ ভালো করো, সালাম কালাম দাও। ভাইও আপনি সারাদিন মোবাইলে আছেন, মোবাইল আপনার অনেক ফ্যান ফলোয়ার, এগুলো কাজে লাগবে না। ইমামরা বলছেন, আলেমরা বলছেন, আপনি চিৎকার দিলে যতটুকু পর্যন্ত আপনার আওয়াজ যায় তারাই আপনার বন্ধু। কি বলছি? বিপদে পড়ে চিৎকার দিছেন, যতটুকু পর্যন্ত আওয়াজ গেছে, এই এদেরকে তুমি বন্ধু বানাও। এরা তোমার জানাজায় আসবে, বিপদে আসবে। ভাই, তো রিলেশনশিপ কি করতে হবে? এই রিলেশনশিপ নিয়ে, আত্মীয়তা সম্পর্ক নিয়ে আমি এই মসজিদে আজকে প্রথমেই কথা বলি না, আপনাদেরও জানা আছে। আগেই বলছিলাম নলেজ ইজ নট পাওয়ার। নলেজ সবার আছে। নলেজ কি?
অ্যাপ্লাই নলেজ ইজ পাওয়ার, এটাকে অ্যাপ্লাই করা শুরু করুন আজকের থেকে। বৈবাহিক সম্পর্কের দূরত্ব মিটিয়ে ফেলুন। তালাকে যাওয়াই যাবে না, যাওয়াই যাবে না, মানে না মানি না, জীবন যায় যাক। দুইটা পরিবারকে মিলাই দেন। এলাকার দুইজন প্রতিবেশী ঝগড়া, আপনাকে বিচারক মানছে, আপনাকে নেতা মানছে, আপনি বিচারকের ভূমিকায় আছেন। নবীজি বলছেন, এই বিচারক, হে এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি গণ্যমান্য নাকি আল্লাহই জানে, মাইনসা আপনারা মনে করছে, কি করছে? এটাও নেয়ামত রে ভাই, যে মাইনসা আমারে ভালো মনে করে, এটাও কি? এটাও একটা নেয়ামত। আল্লাহ বলছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করে যদি দুইজনকে তুমি মিলাইয়া দাও, মিলানের চেষ্টা করো, তো মধুবাগ মসজিদের খতিব সাহেব যায় নামাজে দাঁড়াইয়া 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাবে, আল্লাহ তোমার এই একটা মিলানোতে ওই সওয়াব দিয়ে দিবে। ভাই, রিলেশনশিপ আমরা গুরুত্ব দেব। এরপরে ডিভাইন আপনার ধর্ম। ভাই, 30 বছর আপনি নামাজ পড়েন না, মানে নামাজ মানুষ কয়দিন না পড়ে ভাই? একটু ভাবেন না। আপনার টাকা আছে, আপনি উচ্চ শিক্ষিত, আপনার মেন্টাল হেলথ মাশাআল্লাহ মুখ দিয়ে খই ফুটে, আপনার ইমোশনাল কন্ট্রোল, কিন্তু আপনি দিনদার না। মনে রাখবেন, আপনার আত্মা প্রকৃত শান্তিতে নাই। প্রকৃত কিসে নাই? আপনি গালি দেন, মানুষের বকা দেন, কত বকা দিবেন? 20 বছর যাবত বকাই দিলেন। আজকে থেকে নিয়ত করেন, এই জবান দিয়া কারো বিষয়ে গালি বকা এটা উঠবে না। আপনি অবসর সময় পাইলে তসবিহ নেন না, আপনি চার দোকানে গিয়া বসেন। ভাই গো, আর কত চা খাইবেন? আর কয় কাপ চা খাইলে পেট ভরবে? বলেন যে এত কাপ চা খাইলে আমার পেটটা ভরবে। ভাইও, তসবিহটা নিয়ে আপনি একটু টানেন ভাই। আপনি 5 ওয়াক্ত নামাজি হইয়া যান ভাই, পুরাপুরি দিনদার হইয়া যান। আপনি মনে মনে ভাবেন যে আমি দিনদার, একটু কেউ জিগান না যে ভাই আমি কি আসলে দিনদার কিনা? আজকে আমার 50-60 বছর বয়স হয়ে গেছে, আর কত বয়স হইলে দাড়িটা লম্বা হবে? আর কত? আল্লাহ তো অনেক সুযোগ দিলেন, বিবাহ করলেন, বাচ্চা কাচ্চা হইল, আর কত ভাই? এবার একটু দাড়িটাকে ছেড়ে দেন, আল্লাহর দিকে তাকায় ছেড়ে দিলাম। এটা আপনার ধর্ম। এই 8টা বিষয়ে যখন আপনি ঠিক থাকবেন, 40-45 বছর হয়ে গেলে একটা মানুষের জীবন আর কি থাকে ভাই? সবই তো শেষ। এখন জীবনটাকে আপনি একটা পাওয়ারফুল জীবন বানান, উপকারী জীবন বানান। আল্লাহ যেহেতু সুযোগ দিয়ে এই পর্যন্ত আনছে, আজকে ফিরে যান যে না, আমি সব ঠিক রাখবো। 1 নাম্বার, আমি আমার ইমোশনকে কন্ট্রোল করব। 2 নাম্বার, আমি আমার মেন্টাল হেলথের যত্ন নিব। 3 নাম্বার, আমি আমার শারীরিক সুস্থতার যত্ন নিব। 4 নাম্বার, আমি আমার কাজে মনোযোগী হব, যাই করুক কাজে মনোযোগী হব। 5 নাম্বার, আমার ওয়েলথ, আমার যে সম্পদ, এই সম্পদগুলোকে আমি নষ্ট করবো না, আমি গুছিয়ে রাখবো। 6 নাম্বার, আমি যেই বয়সে যেখানেই থেকে, অনেকে ভাবে হুজুর বয়স হয়ে গেছে, এখন কি শিখার সুযোগ আছে? এ ভাই, ব্রেনের কোনো বয়স নাই। ব্রেনের কি নাই? কথা বলে না, ব্রেনের কি নাই? ব্রেনের, এটা ভূতে ধরছে, ভূত সরা, এটা ভূতে ধরছে, ভূতে বলতেছে বয়স হয়ে গেছে। না, ব্রেনের কোনো বয়স নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে কাজ শুরু করছেন। কয় বছর বয়সে? বুঝেন আপনি? 40-এ কাজ শুরু করছেন আল্লাহর বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমরা বলতেছি বয়স হয়ে গেছে। ব্রেনের কি নাই? ব্রেন কি? তো আপনি আপনার শিক্ষাকে আগে বাড়ান, আপনি আপনার সম্পর্কের প্রতি যত্নশীল হন, আপনি একজন ধর্মীয় মানুষ হন। এই 8টা কোশ্চেনে আপনার 10 করে 80 পাইতে হবে। আপনি খুব ধার্মিক কিন্তু আপনার রিলেশনশিপ খারাপ, আপনার 10 টাকা। আপনার খুব পয়সা আছে মাগার আপনি অসুস্থ, আপনার 10 গেছে টাকা। ঠিক নেই? পয়সা কামাবো বাট স্বাস্থ্যের ক্ষতি করে নয়। উসুল কি বললাম? আপনি পয়সা কামাবেন, স্বাস্থ্যের কি করে নয়? ক্ষতি করে নয়। আপনি রিলেশনশিপ ঠিক রাখবেন বাট ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নয়। নবীজি বলছেন, ভালোবাসো তো আল্লাহর জন্য বাসো, দূরত্ব সৃষ্টি করো আল্লাহর জন্য করো। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 8টা বিষয়ে, আমরা সকল মুসল্লিরা আছি, আমরা 3-4 জুমা যাবত এই নতুন নববর্ষের প্রথম মাসে আমরা 8টা বিষয়ে একজন মানুষকে সচেতন হওয়ার জন্য আহ্বান করছি। এক দাগে আমি আবারও বলছি, 1 নাম্বার আপনার ইমোশন, 2 নাম্বার আপনার মেন্টাল হেলথ, 3 নাম্বার আপনার ফিজিক্যাল ফিটনেস, 4 নাম্বার আপনার অকুপেশন, 5 নাম্বার আপনার ওয়েলথ, 6 নাম্বার আপনার এডুকেশন, 7 নাম্বার আপনার রিলেশনশিপ, 8 নাম্বার আপনার ডিভাইন, আপনার ধর্ম। এগুলো আগে পড়ে নেই যে হুজুর কোনটা আগে কোনটা পরে, আগে পড়ে নেই। আপনি একজন হিউম্যান বিইং হিসেবে এই প্রত্যেকটাই আপনার সাথে একই সাথে আছে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সচেতন হব, প্রত্যেকটাতে আমরা 10-10 করে 80 নাম্বার পাবো। কত পাবো ভাই?
ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সাফল্যমণ্ডিত জীবন দান করবেন, যেই জীবনের উপর দাঁড়িয়ে আপনার জীবনটা একটা আলোকিত জীবন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করেন। হি আল্লাহ, গত জুমায় আমাদের ভিতরে